জোসেফ ফ্র্যাঙ্ক কিটন পেশাদারভাবে বাস্টার কিটন হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন অভিনয় শিল্পী, কৌতুকাভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং স্টান্ট পারফর্মার। তিনি ছিলেন নির্বাক সিনেমার কিংবদন্তি অভিনেতা, যার প্লাস্টিসিটি, অবর্ণনীয় কল্পনা এবং সাম্যতা আজও শিল্পীদের অনুপ্রাণিত করে চলেছে। ক্যারিয়ারের শীর্ষে এই শিল্পীর জনপ্রিয়তা চার্লি চ্যাপলিনের চাহিদার সাথে তুলনীয় ছিল। নির্বাক চলচ্চিত্রের জন্যই তিনি সবচেয়ে বিখ্যাত। তার সম্পর্কে দুটি জনপ্রিয় বাক্য প্রচলিত আছে: দ্য গ্রেট স্টোন ফেস এবং দ্য মাইকেলেঞ্জেলো অফ সাইলেন্ট কমেডি। তিনি ছিলেন নির্বাক চলচ্চিত্রের কৌতুক অভিনেতাদের মধ্যে সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে সম্মানিত। ক্যামেরার পিছনে এবং সামনে সবখানেই তিনি দারুণ সৃষ্টিশীল ছিলেন। কিটন তার ঝুঁকিপূর্ণ শারীরিক কমেডি এবং অনবদ্য কমিক টাইমিংয়ের জন্য তার সময়ে ভীষণ প্রশংসিত হয়েছিলেন। 1959 সালে কমেডির উপর কর্মদক্ষতার জন্য একাডেমি সম্মানসূচক পুরস্কার অর্জন করেন। 1960 সালে তিনি সিনেমার উন্নয়নে অবদানের জন্য সম্মানসূচক অস্কার পান। 1920 সাল থেকে 1929 সাল অবধি তার জন্য ছিল অসাধারণ সময়কাল, যখন তিনি ধারাবাহিকভাবে চলচ্চিত্রে বাধাহীনভাবে কাজ করেছিলেন, যার ফলে তিনি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা অভিনেতা পরিচালক হয়ে ওঠেন। তার হাস্যরসাত্মক চলচ্চিত্র দ্য জেনারেল ইতিহাসের সর্বোচ্চ অর্জন এবং সম্ভবত সর্বকালের সেরা চলচ্চিত্রগুলির একটি। 1996 সালে কিটন এন্টারটেইনমেন্ট উইকলি কর্তৃক সপ্তম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে স্বীকৃতি লাভ করেন এবং 1999 সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাকে ক্লাসিক হলিউড সিনেমার 21তম শ্রেষ্ঠ পুরুষ তারকা হিসেবে স্বীকৃতি দেয়। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বাস্টার কিটন যুক্তরাষ্ট্রের কানসাসের ছোট্ট শহর পিকায় এক অভিনয়ের সাথে যুক্ত পরিবারে জন্ম নিয়েছিলেন। তার মা মায়রা কিটন এবং বাবা জোসেফ হলি জো কিটন, যিনি হ্যারি হাউডিনির সাথে মোহক ইন্ডিয়ান মেডিসিন কোম্পানি বা কিটন হাউডিনি মেডিসিন শো কোম্পানি নামে একটি ভ্রাম্যমাণ থিয়েটার প্রদর্শনীর মালিক ছিলেন, যা মঞ্চে পরিবেশন করত এবং পাশাপাশি পেটেন্ট ওষুধও বিক্রি করত। 3 বছর বয়সে কিটন তার বাবা মায়ের সাথে দ্য থ্রি কিটনসে অভিনয় শুরু করেছিলেন। 1899 সালে তিনি উইলমিংটন, ডেলাওয়ারে প্রথম মঞ্চে উপস্থিত হন। তার অভিনয়টি মূলত হাস্যরসাত্মক ঘরানার ছিল। মায়েরা একদিকে স্যাক্সোফোন বাজাচ্ছিলেন, অন্যদিকে জো এবং বাস্টার কিটন মঞ্চের কেন্দ্রে অভিনয় করেছিলেন। অল্প বয়স্ক কিটন তার অবাধ্যতার কারণে তার বাবাকে তাড়িত করত এবং প্রায়শই তার বড় ভাই তাকে মঞ্চের বাইরে অর্কেস্ট্রা দলের দিকে বা দর্শকদের মধ্যে ছুড়ে দিতেন। অনবরত ঊর্ধ্বে নিক্ষেপণের সহায়তার জন্য কিটনের পোশাক সামগ্রীতে একটি সুটকেস হ্যান্ডেল সেলাই করা হয়েছিল। এই কৌশলটি কিটন নিরাপদে শেখার ফলে মঞ্চে তিনি খুব কমই আহত বা আঘাতের শিকার হয়েছিলেন। এমনকি ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ দৃশ্যের অভিনয় করার সময়ও তিনি খুব কমই আহত হয়েছিলেন। কিটনের পরিবার আমেরিকা এবং ব্রিটেনে প্রচুর সফর করেছিল, তাই ছেলেটির নিয়মিত স্কুলে যাওয়ার সুযোগ ছিল না। তার মা তাকে লিখতে এবং গণনা করতে শিখিয়েছিলেন। কিটনের যখন 21 বছর বয়স, তখন তার বাবার মদ্যপান পারিবারিক অভিনয় খ্যাতির হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ফলে কিটন এবং তার মা মায়রা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন, যেখানে বাস্টার কিটনের কর্মজীবন দ্রুত গতিতে মঞ্চ প্রদর্শনী থেকে চলচ্চিত্রের দিকে ধাবিত হয়। তার প্রথম ছবিটি দ্য বাচার বয় 1917 সালে মুক্তি পেয়েছিল। কিটন কর্তৃক সম্পাদিত বিপজ্জনক স্ট্যান্টের জন্য দুঃসাহসিক ধারণাগুলি আগে থেকেই তৈরি করা হতো। 1926 সালের দ্য জেনারেল চলচ্চিত্রে রেলপথের জল ট্যাঙ্ক দৃশ্যের সময় একটি জলের টাওয়ার থেকে কিটনের উপর জলের ঝর্ণা পড়লে তার ঘাড়ের হাড় ভেঙে গিয়েছিল, কিন্তু বছরখানেক পরেও তিনি তা টের পাননি। স্টিমবোট বিল জুনিয়র চলচ্চিত্রের একটি দৃশ্যের জন্য কিটনকে একটি নির্ধারিত স্থানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে একটি দ্বিতল ভবনের সম্মুখভাগ
কিটনের উপর এসে পড়ল, কিন্তু উন্মুক্ত জানালার কারণে কিটন শারীরিকভাবে আহত হননি। স্ট্যান্টের যথাযথ প্রয়োগ হয়েছিল বলা যায়, কারণ প্রপ হাউসের ওজন প্রায় 2 টন এবং জানালাটি কিটনের দেহের চারপাশে কয়েক ইঞ্চি ফাঁকা জায়গা রেখেছিল। এই স্ট্যান্টটি তার কর্মজীবনের একটি স্মরণীয় চিত্র উপস্থাপন করেছে, সাথে অর্জন করেছিল বিপুল জনপ্রিয়তা। 1920-এর দশকের কিটনের অনেকগুলি চলচ্চিত্রই সর্বাধিক বিবেচিত এবং ভীষণ জনপ্রিয়, যার মধ্যে রয়েছে দ্য বোট, 3 এজেস, আওয়ার হসপিটালিটি, দ্য নেভিগেটর, শার্লক জুনিয়র, 7 চান্সেস, দ্য ক্যামেরাম্যান, দ্য জেনারেল, কলেজ এবং স্টিমবোট বিল জুনিয়র। আমেরিকান গৃহযুদ্ধের পটভূমিতে নির্মিত দ্য জেনারেল একটি মহাকাব্যিক লোকোমোটিভ অনুধাবন সহ ট্রেনের প্রতি কিটনের প্রেমের সাথে শারীরিক কৌতুকাভিনয়ের মেলবন্ধন ঘটিয়েছিল। চিত্রানুগ স্থানগুলি নিযুক্ত করে চলচ্চিত্রের কাহিনীটি একটি বাস্তব যুদ্ধকালীন ঘটনায় প্রকাশ করেছিল। তার এ জেনারেল চলচ্চিত্রটিকে তার মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয়। কিটন 1928 সালে মেট্রো গোল্ডউইন মেয়রের অর্থাৎ এমজিএম-এর সাথে চুক্তিবদ্ধ হন। এটি ছিল একটি ব্যবসায়িক সিদ্ধান্ত, যা পরে তিনি তার জীবনের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। এটি তার জীবনে মারাত্মক প্রভাব ফেলেছিল। এর পরেই তার বিবাহ বিচ্ছেদ ঘটে এবং যার ফলস্বরূপ তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। যদিও 1940-এর দশকে তিনি নিজেকে পুনরুদ্ধার করেন এবং পুনরায় বিবাহ করেন। 1965 সালে কিটন কানাডার জাতীয় চলচ্চিত্র বোর্ডের জন্য দ্য রেল রোডার স্বল্প দৈর্ঘ্যে অভিনয় করেছিলেন। তিনি কানাডার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মোটর চালিত হ্যান্ডকারে ভ্রমণ করেছিলেন। তার ঐতিহ্যবাহী পর্ক পাই টুপি এবং 50 বছর পূর্বেকার তার চলচ্চিত্রগুলির মতো গ্যাগ প্রদর্শন করেছিলেন। এটি তার সর্বশেষ নির্বাক চলচ্চিত্রে অভিনয় হিসেবেও উল্লেখযোগ্য। 1965 সালে তিনি সিবিএস টেলিভিশনের বিশেষ এ স্যালুট টু দ্য স্ট্যান লরেল এ হাজির হয়েছিলেন। সেই বছরের শুরুতে প্রয়াত কৌতুক অভিনেতা এবং বন্ধু লরেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে। বাস্টার কিটনের সর্বশেষ বাণিজ্যিক উপস্থিতি ছিল আ ফানি থিং হ্যাপেন্ড অন দ্য ওয়ে টু দ্য ফোরাম চলচ্চিত্রে, যেটি 1965 সালের সেপ্টেম্বর-নভেম্বরে স্পেনে ধারণকৃত। চলচ্চিত্রে তার চূড়ান্ত উপস্থিতি ছিল 1965 সালের অন্টারিওর কনস্ট্রাকশন সেফটি অ্যাসোসিয়েশন কর্তৃক টরেন্টোতে নির্মিত একটি সুরক্ষা চলচ্চিত্রে, এবং এটি সমাপ্তির পরেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে 1966 সালে তিনি মারা যান। জীবনের শেষ দিন অবধি চিত্রগ্রহণে অংশ নিতে থাকেন তিনি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাস্টার কিটন যখন ক্যারিয়ারের শীর্ষে ছিলেন তখন যদি তিনি কিছু ভুল সিদ্ধান্ত না নিতেন, তাহলে হয়তো খুব হঠাৎ করে এমন প্রতিভাধর শিল্পী কালের অতলে হারিয়ে যেতেন না? হয়তো তার কাছ থেকে বিশ্ব পেত আরও অসংখ্য কালজয়ী চলচ্চিত্র। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।